সাইদ আন জাইদ বিন খালিদিন জুহানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আনিল লুকতাহ ফাকালা আররিফহা সানাতান ফাইনিফ তুরিফাত ফাইনিফ তুরিফাত ফাআদ্দিহা ওয়া ইল্লা ফাআরিফু ওয়া বিআহা ওয়া ইফা সাহা ওয়া বিকাহা ওয়া আদাদাহা সুম্মা কুল্লাহা ফাইজা জা সাহিবুহা ফাআদ্দিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ সাইদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির জিনিস যদি হারিয়ে যায়, ওই ব্যক্তির জিনিস হারিয়ে গিয়েছে কিন্তু অন্য ব্যক্তি এই জিনিসটি পেয়ে গিয়েছে, যে ব্যক্তি হারালো সে হয়তো এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে গিয়েছে। মনে করেন বাংলাদেশের একটা জেলা থেকে আরেক জেলায় আপনি জিনিস হারিয়ে এসেছেন, তাহলে ওই হারানো জিনিসটি যে প্রাপক পাইল তার কি করণীয় কি? আপনি সাপোজ টাকা পাইলেন, কারো টাকা পড়ে গেছে পকেট থেকে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, টাকার বান্ডিল বা বেশ কিছু টাকা পাইলেন। এখন আপনি কি করবেন? হারানো জিনিস যার হারাইছে সে তো হারিয়ে ফেলেছে, সে হয়তো এলাকার লোক না, আর একটি জেলার, আর একটি এলাকার বা আর একটি গোত্রের, আর একটি দেশের আর এক জেলার লোক হতে পারে। তাহলে আপনি কি করবেন? হারানো জিনিসটা আপনি পেয়ে গেছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করা হলো, হারানো ব্যক্তির জিনিস যদি কেউ পায় তাহলে আমরা কি করব? সুইলা আনিল লুকতা, হারানো প্রাপ্তি বস্তু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আররিফহা সানাতান, তুমি যদি কোনো হারানো বস্তু পেয়ে থাকো তাহলে বলা হয়েছে আররিফহা সানাতান, তাহলে 1 বছর পর্যন্ত ওই জিনিসটি তুমি ঘোষণা দিতে থাকো যে আমি অমুক জিনিস পেয়েছি, আমি অমুক জিনিস পেয়েছি, আমি টাকা পেয়েছি, আমি স্বর্ণের চেন পেয়েছি, বা আমি যে কোনো জিনিস বস্তু পেয়েছি, সেটা আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, ঘোষণা দিবেন, লাগলে পত্রিকায় দিয়ে দিবেন, লাগলে মাইকিং করবেন, লাগলে পেপারে কাটিং করে দিয়ে দিবেন যে আমি অমুক জেলায় অমুক স্থানে একটি জিনিস পেয়ে গেছি। উপযুক্ত প্রমাণ যদি কেউ দিয়ে থাকেন তাহলে তার প্রাপ্য সে নিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আররিফা সানাতান, যদি তৎক্ষণাৎ কোনো ব্যক্তিকে না পাওয়া যায় তাহলে আররিফা সানাতান, 1 বছর পর্যন্ত তুমি এই জিনিসটি ঘোষণা দিতে থাকো, তোমার আয়ত্তে রেখে দাও। ফাইনিফ তুরিফাত ফাআদ্দিহা, আর যদি প্রাপক, যদি হারানো, যার হারানো গেছে সে যদি ফিরে আসে, সঠিক বর্ণনা তোমার কাছে দিতে পারে 1 বছরের মধ্যে, আল্লাহ রাসূল বললেন ফাআদ্দিহা, তাহলে সে যদি সঠিক বর্ণনা দিতে পারে তাহলে তার প্রাপ্য বস্তু তাকে ফেরত দাও। ওয়াইল্লা ফারিফা ওয়াইফাহা ওয়াইফা সাহা ওয়া বিকাহা ওয়া আদাদাহা। আল্লাহ রাসূল বললেন, যদি যার হারানো গিয়েছে সেই ব্যক্তিকে যদি তুমি না পাও তাহলে তার ফিতা গণনা করে তুমি রেখে দাও। আবার বললেন ওটা ব্যবহার করতে থাকো। হ্যাঁ, ব্যবহার করার পরে যদি ওই ব্যক্তি খোঁজ পাওয়া যায় যার হারানো গিয়েছে, আপনি ঘোষণাও দিবেন যে কার কি হারিয়ে গেছে, এত জিনিস, এই জিনিস বা এই বস্তু হারাইছে, অমুক জেলার অমুক ব্যক্তি আমি পেয়েছি, ফোন নম্বর দিয়ে। এখন তো বর্তমান ফোন নম্বরের যুগ, আগে তো ফোন ছিল না, আগে ঘোষণা করা হতো, লোক পাঠিয়ে দিয়ে রাজ্যে রাজ্যে ঘোষণা দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যেহেতু প্রাপক ব্যক্তি জানে না সে কোথায় ফেলে রেখেছে, আপনি রাজ্যের ভিতরে এলান দিবেন, ঘোষণা দিবেন, তাহলে যার হারানো বস্তু সে যদি সঠিক সন্ধান দিতে পারে, আল্লাহ রাসূল বললেন তুমি ব্যবহার করবে 1 বছর, অপেক্ষা করার পর পরবর্তী বছর তুমি অপেক্ষা করবে, পরবর্তী বছর 1 বছর তোমার হাতে রাখার পরে পরবর্তী বছর তুমি ওটা ব্যবহার করবে। তারপরে যদি প্রাপক যদি এসে দাবি করে যে আমার এই জিনিস
সঠিক তথ্য দিতে পারে, আল্লাহ রসুল বললেন ওয়াদা দাহা, তাহলে তুমি তাকে ফেরত দাও। সুম্মা কুল্লাহা ফাইজা যা সাহিবুহা ফাআদ্দেহা, আল্লাহ রসুল বললেন তারপর মালিক এসে গেলে তোমার যে ব্যবহার করেছো সেটার কোনো দাবি নাই, আর তাকে তুমি সেটা ফেরত দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি এরকম কোনো জিনিস রাস্তাঘাটে টাকা পয়সা চেন স্বর্ণ যাই পাই, আমরা ওটা 1 বছর পর্যন্ত রাখতে পারবো। তারপরে যদি আমরা ইচ্ছা করি ফেরত দিতে পারবো। তারপরে যদি ওটা না পাওয়া যায়, তাহলে বলছে ওটা তুমি ফি সাবিলিল্লাহ কোথাও দান করে দাও। হয় নিজে ব্যবহার করো, 1 বছর পরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, তারপরে হয় ওটা আপনি ব্যবহার করবেন, নতুবা আপনি কোথাও দান করে দিবেন। এই হলো হারানো বস্তুর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আমল করা তৌফিক দান করুন।